তাইলে যে ধর্ম শান্তির জন্য জগতে আবির্ভূত হয়েছে, যে ধর্মমত অনুসরণ করে আমরা জগতে শান্তি লাভ করব এবং প্রতিষ্ঠা করব, সেই মতই যদি অশান্তির কারণ হয়, তাইলে এই অশান্তির কারণ দূর করার জন্যই যুগে যুগে অনেকেই অনেক উপদেশ দিয়ে গেছেন। আবার পরবর্তীকালে এসে এই পথগুলোই আবার অশান্তির কারণ হয়েছে। আজকে আমরা যে ধর্মমতের কথা বলছি, প্রত্যেক অবতারগণে যে মতের যারা প্রবর্তক, তারা বলেছেন জগৎবাসীকে শান্তি দানের জন্যই এই ধর্মমতের আবির্ভাব। কিন্তু এর কারণে যে অশান্তি হচ্ছে, সে অশান্তিকে দূর করতে হবে এবং প্রকৃত শান্তি কিসে, কি হইলে এই শান্তি লাভ হয়, এই বিষয়গুলোকে আমাদেরকে জানতে হবে। এই ধর্মমতগুলো মূলত অশান্তির কারণ নয়, ধর্মমতের অনুসারীদের মধ্যেই মূলত এই বিবাদ। যারা প্রচার করে গেছেন তাদের মধ্যে কোনো বিভেদ নেই, বিভেদ হইল অনুসারীদের মধ্যে। ওনারাই মনে করেন যে আমরা মতটাকে সঠিকভাবে পালন করতেছি এবং প্রচার করতেছি, কিন্তু যারা প্রবর্তক তাদের কথা এবং তাদের ধর্মগ্রন্থের লেখাগুলো থেকে আমরা যে জিনিসগুলো পাই, সেখানে কিন্তু বিরোধের কথা নেই। বিরোধটা পরবর্তীকালের অনুসারীদের মধ্যে দেখা যায়। কাজে অনুসারীদের মধ্যে এই বিরোধের কারণেই যে অশান্তির সৃষ্টি, এই অশান্তিগুলোকে জগৎ থেকে দূর করতে হবে। একটা ধর্মমতের ভিতর দিয়া আমরা সকলেই শান্তি লাভের জন্য কথা বলছি। কাজেই আমরা দেখি যে দুই মতের লোক আমরা একসঙ্গে চলতে পারি না, খাইতে পারি না, বসতে পারি না, অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে আমাদের একটা সীমারেখা আছে। কাজেই আগে আমরা দেখি অতীতে কর্ম এবং গুণ অনুযায়ী সেই মানুষের মধ্যে শ্রেণীভেদ ছিল, যে যেই কর্ম করত সেই কর্মের হিসেবেই তার শ্রেণীভেদ। কিন্তু এখনকার যুগে এসে ওই শ্রেণীভেদ কথাটাও বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ এই গুণ কর্ম অনুযায়ী কিন্তু এটা এখনও বহাল আছে। আমরা দেখি ব্রাহ্মণের ছেলেও বিদেশে গিয়ে সেলুন দিয়া চুল কাটে, আবার এদেশে যারা সেলুন দিয়ে চুল কাটে তাদেরকে আমরা নাপিত বলি, কিন্তু তারাও বিভিন্ন জায়গায় সাধন ভোজন করে উন্নত সাধক হয়েছে। কাজে মূলত যে যেই পথে কর্ম করে তার কর্মটা হলো তার গুণ অনুযায়ী, সেই গুণ এবং কর্ম অনুযায়ী মানুষের কর্মের বিভাজন। কাজেই এই ধর্ম নিয়ে কোনো আসলে প্রকৃতপক্ষে কোনো বিভাজন নেই। বিভাজনটা এটা সাম্প্রদায়িকতা বলা হয় এটাকে। আনন্দ মহারাজ বলেছেন সাম্প্রদায়িকতা ধর্মজীবনের শৈশব অবস্থা, অর্থাৎ ঝগড়া করে শিশুরাই, এই জন্য বলছেন শিশুকালে ঝগড়া করে শিশুরা। কাজে ধর্ম নিয়ে যারা বিরোধ করে তারা ধর্মজগতের শিশু, আর যারা ধর্মজগতের প্রবীণ তারা বিরোধ করে না। প্রত্যেকটা ধর্মমত পৃথক কেন? এই ধর্মমতগুলোর মধ্যে কর্মকাণ্ড পৃথক। বলা আছে যেই কর্ম করলে পরে জ্ঞান লাভ হবে, প্রত্যেক ধর্মমতের কর্মকাণ্ডগুলো পৃথক। ইসলাম ধর্মে নামাজ, রোজা, জাকাত নিয়ম। আবার দেখি হিন্দু ধর্মে মূর্তি বানিয়ে পূজা করা, ব্রাহ্মণ দিয়ে পূজা করতে হয়, এরকম ধরনের ব্যবস্থা আছে। এইভাবে প্রত্যেক ধর্মের সাধন ভোজনের জন্য বা জ্ঞান লাভের জন্য যে কর্মকাণ্ডগুলো নির্দেশ করা হয়েছে এগুলো পৃথক বলেই প্রত্যেকটা ধর্মমত পৃথক ধর্মমত। আমরা যদি জানি প্রতিটা ধর্মমতেই মূলত শান্তি লাভের একটা পথ, আর কিছুই নয়, তাইলে যে যে মতকেই অনুসরণ করুক তার সঙ্গে বিরোধ করার কোনো কারণ ছিল না। আমরা যদি আমাদের মতটাকেও প্রকৃতপক্ষে সাধন ভোজনের জন্য অর্থাৎ জ্ঞান লাভের জন্য একটা পথ হিসাবে গ্রহণ করে থাকি, তাইলে আমরা সেই পথটা ধরে সাধন করব এবং যে যেই পথ ধরে প্রকৃতপক্ষে সাধন করতেছে, ঈশ্বর লাভের পথে এগিয়ে যাচ্ছেন, তাদের সেই পথকে আমরা উৎসাহিত করব। আমি যদি শান্তি চাই, সেও শান্তির লক্ষ্যে কাজ করতেছে, একটা জায়গায় গিয়ে আমাদের মিলন হয়ে যাবে। কিন্তু কথা হলো যে বিভিন্ন রকমের বিতর্ক বিভিন্নভাবে আছে। সকলেই বলেন যে আমার যে পথ এই পথটাই সঠিক, এটাই শেষ গোলে পৌঁছা যায়। এই নিয়েই মূলত বিরোধ। সর্বধর্মের প্রবর্তক শ্রী আনন্দ তার যে মূল ধর্মমত সর্বধর্ম, এই ধর্মমতের মূলত 4টি উদ্দেশ্যকে বিশেষভাবে সামনে এনেছেন। প্রত্যেক ধর্মমতেই কর্ম করার জন্য
বিশেষ বিশেষ বিধান আছে। এই বিধানগুলোর মেনে নিয়মিত পরিমিতভাবে কাজ করার জন্য প্রত্যেক সাধক মহাপুরুষেরাই আমাদেরকে উপদেশ দিয়ে গেছে। আমরা তাদের কথা অনুসরণ করে চললেই আমরা আমাদের শান্তি লাভ করতে পারি। কাজে আজকের যে সম্মেলন, এই সম্মেলনের মূলত এই যে সর্বধর্ম সম্মেলন, এই সর্বধর্মের প্রবর্তক যে 4টি উদ্দেশ্যের কথা বলেছেন, যে বা জগতে জাতিগত পার্থক্য যে আছে এই পার্থক্যগুলোকে দূর করতে হবে। এই জাতিগত দাঙ্গা কারণে এবং বিভিন্ন ঝগড়াঝাটির কারণে অশান্তির সৃষ্টি, এই অশান্তিকে দূর করতে হবে। আর ধর্মগত অনৈক্য, ধর্ম অনুশীলন যার যার মতো সে করবে, যার যার রুচি মতো সে করবে, এটা নিয়ে অনৈক্য করার কোনো দরকার নাই। এই অনৈক্য ভাবটাকে দূর করতে হবে, তাইলেই জগতে শান্তি আসবে। তাহলে জাতিগত পার্থক্য, ধর্মগত অনৈক্য, এই ভাব দূর করতে হবে। কোনো ধর্মকেই অগ্রাহ্য করা যাবে না। শ্রী আনন্দের কথা, প্রত্যেক ধর্মই কোনো না কোনো মহাপুরুষ তার সাধন ভজনের শেষ ফল হিসাবে জগৎবাসীকে এই যিনি সাধন করে যে শান্তি লাভ করেছেন সেই ঐশী শক্তির অংশী করার জন্য ব্যাকুল হয়ে তিনি জগতে তার এই শান্তির পথকে প্রচার করে গেছেন। তদ্রূপ কাজেই যিনি যেই মতেই কাজ করুন না কেন, তার সেই কাজকে শ্রদ্ধার সঙ্গে আমরা গ্রহণ করতে পারি, কোনো সমস্যা নেই। যার যার মত সে সঠিকভাবে যেন পালন করে সেই জন্য তাকে উৎসাহিত করতে হবে। যার যার স্বভাব, আমাদের পৃথিবীতে এই সৃষ্টির মধ্যে শত শত কোটি লোক আছে, কিন্তু 2টা লোকের চেহারা একরকম নয়। শুধু চেহারাই নয়, স্বভাব, প্রকৃতি, কোনো কিছুই দুইজনের একরকম নয়। তাইলে একজন স্রষ্টা নয়, একজন ঈশ্বর নিজেই সকল হয়েছেন, কিন্তু তার নিজেই তিনি এত রূপ ধারণ করেছেন। উনি যে এত রূপ ধারণ করেছেন, কিন্তু দুইজনের মধ্যে স্বভাব এবং প্রকৃতি যেহেতু এক নাই, চেহারাও মিল নাই। এই কথাটাই আনন্দ মহারাজ বলছেন, শ্রী আনন্দ বলেছেন যে স্বভাব এবং প্রকৃতি অনুযায়ী প্রত্যেকের সাধন প্রণালীও ভিন্ন। যার যার স্বভাব প্রকৃতি অনুযায়ী তার যার কর্ম নির্ধারিত যখন হচ্ছে, তদ্রূপ সাধন প্রণালীটাও প্রত্যেকেরই পৃথক, কারণ স্বভাব এবং প্রকৃতি আলাদা। এই জন্যই সর্বধর্মের প্রবর্তক তার ধর্মমতের মধ্যে সবচেয়ে বড় পূজার উপকরণ হইল নাম জপ। পূজার যে পদ্ধতি, সেখানে সে পদ্ধতির মধ্যে অনুষ্ঠান হইল সর্বশ্রেষ্ঠ পথ হইল নাম জপ। বলছেন নামেতেই সকল প্রতিকার আছে। নাম এবং নামী, নামীকে ঈশ্বর, ঈশ্বর এবং তার নাম এক, এবং ঈশ্বরের মধ্যে যা আছে তার নামের মধ্যেও তাই আছে। এই বিশ্বাসটা যা স্থিরতর হয়েছে, তার অন্য প্রকার সাধনের কোনো প্রয়োজন নাই। সর্বধর্মের হিসাবে সাধন করতে হইলে আমাদের সর্বধর্ম মিশনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ লবচন্দ্র পাল বলেছেন যে অগ্রে মানে প্রথমেই একজন ধর্মপ্রাণ আচার্যকে বরণ করিয়া নেবে। এই ধর্মপ্রাণ আচার্য হইতে, আর আনন্দ মহারাজ বলেছেন এই ধর্মের যিনি প্রবর্তক, যে আচার্য হইতে সময়ে সময়ে ভিন্ন ভিন্ন নাম গ্রহণ দ্বারা নামের যুগ শেষ করিয়া ধ্যানের অধিকারী হইবে। কাজে নাম করতে হবে, এই জন্য নামেতে সকল পাবে। ওনার সঙ্গীতও আছে, নাম সুধা কর আপনারও কর, করিবে বিস্তার নাহি পরিমাণ, সকল দুর্লভ হইবে সুলভ, ব্যাকুল মানব পাইবে জীবন। কাজে যিনি ব্যাকুল হইয়া তার এই নাম সাধন করেন, তিনিই প্রকৃত জীবন লাভ করবেন। কাজে নাম সাধনই ওনার সর্বাগ্রে উপদেশ। আর সর্বধর্মে যারা সাধন করেন, শ্রী আনন্দ রচিত 2টি আরতি আছে, সকাল এবং সন্ধ্যার পৃথক পৃথক। এই আরতিগুলোকে আমাদের সর্বধর্মার্থীদের জন্য অবশ্য পালনীয়, সকাল এবং সন্ধ্যায় নিয়মিত। আর এই আরতি, উপাসনা, নাম জপ যাই কিছু আমরা অনুশীলন করি, প্রত্যেক ধর্মমতেই যে কর্মকাণ্ডগুলো আছে, এই কর্মকাণ্ডগুলো নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে করলে আমাদের মন স্থির হয়। আমাদের মন অশান্ত, আমরা সব সময় মন ছুটাছুটি করে, এই অশান্ত মনকে আমরা শান্ত করতে পারি একমাত্র এই নাম জপের মাধ্যমে। এবং শুধু নাম জপই না, এই যে আরতি, উপাসনা এবং বিভিন্ন উৎসবাদিতে যোগদান করা, ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকাণ্ডতে যোগদান করা, এগুলো মূলত জপের অন্তর্গত। অর্থাৎ এই কর্মগুলোর দ্বারা আমাদের মন
সংসার থেকে ঊর্ধ্বের দিকে ওঠে, অর্থাৎ সর্বজনের মঙ্গলের জন্য সাধন ভজনের কথা অর্থাৎ মঙ্গলের বাসনা মনে উদয় হয়। আমরা ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করি এবং আমাদের নিজের স্বার্থের জন্য অন্যের মাথায় কাঁঠাল ভেঙে উঠিতে আমরা প্রস্তুত। সেই অবস্থাগুলো থেকে মনটাকে আমরা উঠিয়ে নিয়ে আসতে পারি। শ্রী আনন্দ একটি কথা আছে, সাধুসঙ্গ দ্বারা হৃদয় পরিষ্কার হয়, মন প্রশান্ত হয়। এই জন্য সাধুসঙ্গ দ্বারা কি হয়? হৃদয় পরিষ্কার। হৃদয় পরিষ্কার মানে কি? আমাদের মন কলুষিত বিষয় বাসনায়, স্বার্থ চিন্তায় আমাদের মন কলুষিত। এই স্বার্থ চিন্তা থেকে আমরা উদ্ধার পাইতে পারি যদি আমরা এই সাধুসঙ্গ করতে পারি। সাধুসঙ্গ ছাড়া আমাদেরকে যদি জীবনের লক্ষ্যটা স্থির হয়, শান্তি লাভে আমাদের জীবনের লক্ষ্য, তাইলে আমাদেরকে আগে বেছে নিতে হবে আসলে শান্তির পথে আমাদের কি কি বাধা আছে। সেই বাধাগুলোকে আমরা জানি, যেগুলোকে অতিক্রম করলে আমরা শান্তি লাভ করতে পারি। সেই বাধাগুলো যদি আমি না জানি, তাইলে আমাকে যিনি এই শান্তির পথে হাঁটেন অথবা শান্তি লাভ করেছেন এমন কোনো ব্যক্তির সাহচর্য পায় বা সন্ধান পায়, তার কাছ থেকে উপদেশ নিতে পারি যে আসলে আমাদের শান্তি লাভের পথে অন্তরায়গুলো কি কি। সেই অন্তরায়গুলো আমাদের মধ্যেই আছেন সাধকরা বলেছেন। যদি আমরা সেই অন্তরায়গুলোকে নির্ধারণ করতে পারি, তাইলে আমরা অন্তরায় নিবারণের রাস্তাটা সহজে বার করতে পারব না। আমরা কি বাধা আছে সামনে, বাধাটা যদি না জানি, আমাদের শান্তির পথে শান্তির লক্ষ্যে যে অসুবিধাগুলো আছে, সেই অসুবিধাগুলোকে যদি আমরা নির্ধারণ করতে না পারি, তাইলে কিন্তু আমরা যেভাবেই চলি না কেন আমাদের অশান্তিই বাড়বে। এই জন্যই বলছেন যে প্রথমেই একজন ধর্মপ্রাণ আচার্যকে বরণ করিয়া নেব, কারণ তিনি শান্তির সন্ধানে তার আচার্য বা গুরুর কাছে সে কিছু রাস্তা জেনেছেন এবং আসলে কি কি বিষয়গুলো আমাদেরকে অশান্তির মূল কারণ হিসাবে কাজ করতেছে এগুলোকে নির্ধারণ করে উনি বলে দিতে পারেন যে আমাদের সামনে এই এই বাধাগুলো আছে, এই বাধাগুলোকে অতিক্রম করতে পারলেই আমরা যে একজন পৃথক ব্যক্তি নই, এই জগতে ইনি একজনই সকল হয়েছেন, অর্থাৎ আমি নিজেই সকল হয়েছি, আমার আপন কেউ নাই, পর কেউ নাই, কাজে আমরা সকলেই এক। এই কথাটাই মনমোহন স্বামীজির একটা সঙ্গীতে আছে, যা দেখো ব্রহ্মাণ্ডময় গুরু ভিনে আর কেহ নয়, সকলেই গুরু নিজেই হয়েছেন, অর্থাৎ ঈশ্বর নিজেই হয়েছেন। আর ছাত্রগুরু গ্রন্থে সর্বধর্মের সেবা গ্রন্থে লবচন্দ্র পাল গুরু মহারাজ একটি কথা বলেছেন যে সাধন যখন শেষ হয় তখন কি থাকে? আমি থাকি আনন্দে অথচ সকল হইয়া। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সকল আমি হয়েছি। তাহলে এই জিনিসটা তো সাধন পূর্ণ হইলে আমরা জানতে পারি। এখন কথা হলো এই জিনিসটা জানার পথে আমরা এরকম জানি না কেন, আমরা কেন প্রত্যেকে পৃথক পৃথক ব্যক্তি নিজেকে মনে করি? এই জানাটার পেছনে প্রকৃতপক্ষে আসলে বাধাগুলো কী কী, এগুলোকে নির্ধারণ করার জন্য প্রথমেই যাইতে হবে আচার্যের নিকটে। যদি প্রকৃত আচার্য লাভ হয়, প্রকৃত তত্ত্বে বলা আছে প্রকৃত প্রচারক ও আচার্যের কার্য, কাজে প্রকৃত আচার্যের লাভ হয়, প্রচারকের সঙ্গ পাওয়া যায়, তাহলেই আমরা এইগুলোকে নির্ধারণ করতে পারবো যে আসলে কি বাধা। এবং সেই বাধাটা অতিক্রম করতে হইলে আচার্য যেই বাধাগুলোকে অতিক্রম করেছেন উনি আমাকে এই বাধাগুলো অতিক্রম করতে সহায়তা করতে পারেন। এবং যদি আমি তার বাধাগুলোকে, সেই নির্ধারিত বাধাগুলোকে অতিক্রমের পথে